কাপড় চোপড় ধুয়ে নিলাম। বাচ্চারা স্নান করেছিল, জামা কাপড় বাকি ছিল ওগুলো ধুয়ে নিলাম, ভিজিয়ে রেখেছিল, আর তার সাথে আমারগুলো ধুয়ে নিলাম, স্নান করে নিলাম। এখন ভালো লাগছে, স্নান করে এখন অনেকটা ফ্রেশ লাগছে, শান্তি লাগছে। কাপড়গুলো এখানে থাক, আমি আগে ক্রিমটা লাগিয়ে নিই, তারপরে ওই দিকে গিয়ে দিয়ে আসবো। ওইদিকে মামিদের টার আছে বলে। গরমে সবাই যে যেখানে পারছে শুয়ে আছে। এই তো সিঁদুর টিঁদুর একটু পরে নিলাম ঠিকঠাক করে। এখন যাই কাপড় চোপড়গুলো একটু মেলে দিয়ে আসি। শুভ দুপুর বন্ধুরা, সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে আসলাম আবারও সেই জায়গা থেকে যেখান থেকে ব্লগটা আমি শেষ করেছিলাম। তো দুপুরবেলা ওই যে ঘুরে আসলাম, বাজার টাজার সেরে এসে আমরা এখানটায় স্নান টান সেরে সবাই একটু রেস্ট করছিলাম, আর মামিও একটুখানি রেস্ট করে তারপরে রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি কাপড় চোপড়গুলো নিয়ে যাচ্ছি এখন কাপড়গুলো মেলতে। মামি বললো যে ওই দিকে আমাদের একটা তার আছে, ওখানটায় গিয়ে দে, ওখানটায় রোদ পাবে, এখন শুকিয়ে যাবে। তো এখন যেহেতু বেলাটা অনেকটাই গড়িয়ে গেছে, রোদ উঠোনে সেরকম নেই, তাই এখানেই ভাবলাম যে চলো ওখানেই দিয়ে আসি। যা গরম পড়েছে, গাছের তলায় বসে এখানটায় অনেকেই আরাম করছিল, আর তাদের মধ্যে অনেকেরই মুখ আমার চেনা চেনা লাগছিল। সেই ছোট ছোট মেয়েগুলো বড় বড় হয়ে গেছে, যদিও আমিও ছোট ছিলাম, তো আমিও বড় হয়ে গেছি, তাই মুখটা করে হয়তো চেনা চেনা লাগছে, বুঝতে পারছে, কিন্তু একটু আলাদা লাগছে ওদেরও আমারও। তো এখানটায় মানে অনেকে, একজন আবার বয়স্ক দিদিমা ছিলেন আর কি, তো উনি একটু অসুবিধা হচ্ছিল ওনার আমাকে চিনতে, যেহেতু ওনার বয়স হয়ে গেছে। তো বলছে তুই কি সোনামণির বোন? আমি বলছি হ্যাঁ। তা আমি বলছি চিনতে পারছেন না? বলে হ্যাঁ চিনতে পেরেছি এখন। তো আসলে যেহেতু আমরা ছোট থেকে বড় হয়েছি, আমাদের মুখটা একটু হলেও চেঞ্জ হয়, কিন্তু ওনারা যেহেতু বয়স্কই ছিলেন, তো ওই হিসেবে আমি তো ফট করে চিনে নিয়েছি, কিন্তু ওনার একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তারপরেও কিন্তু বুঝেছেন। তো তারপরে আর কি আমার দিদির নাম ওখানটায় সবাই সোনামণি হিসেবেই জানে, দিদিকে সবাই সোনামণি করে ডাকতো ওখানটায়, তো সেই জন্য তাই বলছিল। তো বললাম হ্যাঁ। তা আমি ভাবলাম চলো কাপড়গুলো আগে মেলে দিই, তারপর ওদের সঙ্গে একটু গল্প করে যাব। ওদেরকে আর দেখালাম না, কারণ ওরা কমফোর্টেবল ফিল করবে কি না, আর মানে চুপ করে আর শ্যুট করিনি। চুপ করে শ্যুট করতে কীরকম লাগে, মানে যাদেরকে দেখাবো তাদের পারমিশন নিয়ে দেখানোটাই ঠিক, তাই না বলো? তো যাই হোক, এখন এই যে কাপড়গুলো মেলে দিচ্ছি, মেলে দিয়ে যাব বাড়ি। কত বুঝবো আমাদের, চুপ করে তেল মাখে, একদম দুষ্টুমি করে না। একটু মাথায় তেল দিই, ছটফট করে না, পালায় না, কত বুঝবো। তো এখানটায় এই যে ভাইকে এখন আমি তেল লাগিয়ে দিচ্ছি, মাথায় গায়ে ক্রিম লাগিয়ে দেবো। ভাই স্নান করে নিয়েছে, আর আমার ছেলে সোনুবাবু ও কিন্তু গুড বয়, ও কিন্তু কম নয়। ও আজকে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্নান সেরে নিয়েছে হিয়া দিদির সঙ্গে। হিয়া দিদি নাকি বলেছে যে ভাই চল স্নান করে নেই, তোর মা তো রোজ তোকে বলে তারপরে স্নান করতে হয়, স্নান করিস, তো তোর মাকে আজকে সারপ্রাইজ দে যে আগেই স্নান করে নে। আমি বলবো হ্যাঁ, যাতে মাম্মা সারপ্রাইজ হয়ে যায় তাতে স্নান করব, लेकिन আমি জানি ওগুলো চালাকি। স্নান করাবে আর সারপ্রাইজ তো বলবেন না, অন্য মানুষকে বলবে কি হ্যাঁ হ্যাঁ। না না, আমি তো সারপ্রাইজ হয়েছি যে সোনুবাবু আজকে নিজে যে স্নান করে নিয়েছে, আমি খুব খুশি। তো যাই হোক চলো ওকে সাজুগুজু করিয়ে দিই, দিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে। নে বল। আর হিয়া দিদি কেন বলছিল কি চল তোর মাকে সারপ্রাইজ দেখাবো যাতে আমি স্নান করে ফেলি। তো কি হলো, এটা তো ভালোই। এই যে সবাই তো স্নান করে, গুড বয়রা, কি সুন্দর ভাই দেখো স্নান করেছে। ভাইকে বলেছি ভাই তুমি এখানটাই থাকবে, আমি ক্রিম নিয়ে আসি। তো ভাই দেখো ঠায় দাঁড়িয়ে আছে, থাকতে থাকতে অনেকক্ষণ হয়ে গেল, ক্রিমটা বের করছি, ভিতরে পড়ে গেছিলো আমার ব্যাগের ভিতরে, তো সেই কারণে একটু লেট হচ্ছিলো জন্য ভাই আবার দেখো চেক করছে যে কেন দিদি আসছে না এখনও। তো একটু চেক করে আবার কিন্তু আগের জায়গায় এসে দাঁড়িয়ে থাকবে, ওই দেখো।
আমার ভিডিওটা দেখে যে এত হাসি লাগছে, এত ভালো লাগছিল, কিউট লাগছিল, যে কি সুন্দর ও যাতে মানে কথা মতো যেখানে দাঁড়িয়ে থাকতে বলেছি ওখানেই দাঁড়িয়ে আছে। তো এবারে ওকে ক্রিমটা লাগিয়ে দিই, চলো নেই না ভাই। সুন্দর লাগছে তো, সাজু করে দেওয়ার পরে সুন্দর লাগছিল। তোমার নাম কি বলো? শুভজিৎ, ধ্রুবজিৎ। ও হাই করে দাও একটু। পাকা বুড়ি যে হাই। কেন বলে? হ্যাঁ, আমাদের ছোট্ট ভাই, আমাদের মামার ছেলে। হ্যাঁ পাকা বুড়িও। পাকা বুড়ি? বুড়ি তো নয়, এটা তো বুড়ি নয়। সবাই তো বুড়ি বলে, তাহলে ছেলে মেয়ে মানুষকে পাকা বুড়ি, ছেলেকে বলে পাকা বুড়া না। এই যে সোনু পাপাকেও সাজিয়ে দিলাম। সোনু পাপা গুড বয় হয়ে দাঁড়িয়েছিল। গুড বয় হয়ে দেখি তো কেমন লাগছে তোমাকে। সোনু পাপাকেও সুন্দর লাগছে রে বাবলে, সুন্দর লাগছে। একটু শুয়ে থাক। আমাকে শুয়ে ঘুমিয়ে পড়েছে, শুয়ে এখন একটুখানি এডিট করে নেই। এডিট হয়ে গেছে, ভয়েস দিচ্ছি। আসলে অনেকদিন পর এসেছি তো অনেকদিন পর দিদুদের সঙ্গে দেখা হয়েছে, মানে এদিকে আশেপাশে যত দিদু আছে আমার ওদের সঙ্গে দেখা হয়েছে, তো ডাকছে আমাকে, গেলাম। গল্প গুজব হলো, তো যে জন্য একটা পার হয়ে গেছিলো, লেট হয়ে গেছিলো ভিডিওটা এডিট করতে। বেজে গেল এখন 3:57। মামি ওদিকটা রান্না করছে দুপুরবেলাকার জন্য আরও। আর আমি এখানে এখন একটু ভয়েস দিচ্ছি। দিদি কিছুক্ষণ করলো করে টোরে, দিদি বলছে যে দেখি কিছু সবজি টবজি কাটতে হয় নাকি। আমি বললাম আমি কিছু কাটতে হলে কাটি, তো আমি বলছি কিছু করতে হবে না, আমাদের বাড়ি আসলে আমাদের বাড়িতে বসে থাকো, তোমাদের বাড়ি গেলে তখন আমি মানে তখন আমাকে করে খাওয়াবে। এখন আমাদের বাড়ি এসছে, তখন আমি করে খাওয়াবো, এই বলছে আর কি। তো ভাবলাম চলো এডিটটা করে নিই তাহলে। দিদি তো আছে এদিকটাই গেল, আমি এখন ভয়েসটা দিয়ে নিই। আর সোনু আর হচ্ছে ভূমি দিদি ওই দিকটায়, এখানে গিয়ে আমাকে ঘুমিয়ে পড়েছে। ওইদিকে একটা জানালা আছে, জন্য হাওয়া আসছে একটু একটু। আর ঘুম পাচ্ছে প্রচণ্ড, কিন্তু ঘুমালে তো আর হবে না, কাজ করছে। এডিট করতে করতে এদিকে মামির রান্নাও হয়ে গেছে, ঢেঁড়স পটল ভাজা, আর কিসের জন্য একটু ঘন্ট ছিল। আর এখানটায় হচ্ছে চিকেন, আর তার সঙ্গে কিন্তু আরও একটা মাংস ছিল, যেহেতু দিদি চিকেন খায় না সেই কারণে। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো। দেখো কতটা ইয়ামি হয়েছে, দেখেই টের পাওয়া যাচ্ছে। মামির হাতে রান্না জাস্ট ওয়াও, শান্তি করে খেয়ে নিলাম। আর দিদির আর মামির আর মায়ের হাতে খেলে আমার খাওয়া বেশি হবেই হবে। পেট একদম ভর্তি ফুলফিল হয়ে গেছে, মানে ভাত জবরদস্তি মানে একটু হলেও দেবে, এটাই বোধহয় ভালোবাসে আর কি। যাই হোক সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা, কিন্তু যেটাই হোক না কেন। থেকে যেতে দিচ্ছি না, আমি বলছি থাকো থাকো থাকো, কিন্তু থাকা যাবে না, কারণ বুঝতেই পারছো দিদিরও ঝামেলা আছে, বাড়িতে গিয়ে কাজ করতে লাগবে, জল দিতে লাগবে খেতে, আর আমার তো ছেলের হোমওয়ার্ক আছে সেগুলো করতে হবে, ঠিক আছে, সেজন্য তাড়াতাড়ি চলে যাবো। আজকে রাত হয়ে গেল, কালকে যাবো। হ্যাঁ হ্যাঁ মুই যাবো। হ্যাঁ মিথ্যা কথা। ইস কি সুন্দর, মিথ্যা কথা। তোমার জান, তোমরা যাইবেন তবে আসমো আমরা, হ্যাঁ না? ওই তো জ্বালা যন্ত্রণা সবার সংসারের। সমস্যা হচ্ছে এই যে লোক লাগে মানুষ বাড়িতে, টিউশন পড়ে, মানে বাচ্চা কাচ্চা পড়াশোনা শুরু করে দিলে এই একটা। এই বিমানকে এখনো টিউশন দেওয়া হয়নি, টিউশন দিলে ব্যস্ত, আমার এই যে ছুটি পেলেও আসা হবে না। হ্যাঁ দেওয়া হয়নি বলে এই যে আসতে পারি। আমার পাশে করে দিদিকে দেখি টিউশন দিচ্ছে, ব্যাস ও মানে ছুটি দিলেও যেতে পারে না কোথাও। যদি যায় তো ওই যে সকালবেলা গেল, বিকেলে আসলো, বা একদিন থাকলো, পরের দিন চলে আসলো, বা 2 দিন 3 দিন হাইস্ট হলে থাকতে পারে। চলো
ভাই টাটা, এসো হ্যাঁ, মার সাথে এসো হ্যাঁ, পড়াশোনা করো, কান্না করে না ভাই টাটা, কান্না করে না। আচ্ছা হ্যাঁ আসবো, তুমিও যাবা, তুমিও আসবা। তুমি গুড বয় না, হ্যাঁ কান্না করো না, পড়ো। জান তোমরা ওদের জান না না আলু জেঠিমি কটা দিচ্ছে, তোমার আগত দিচ্ছেন না, বললেন না আলু কটা আছে এবং বড়টা খাওয়ার জন্য কুসুম কটা। হ্যাঁ না করে দিছে, দেখো তো না নাগে এত গরম হয় না, দেখো চাঁদটা কি সুন্দর হয়েছে রাতের। দেখো মামিকে বললাম যে লাগবে না কিছু, তবুও কিন্তু মামি আমাকে চাল ছেড়ে দিলেন। রাত্রিবেলা যেহেতু ওই পাশে দিতে আবার বললেন যে রাত্রিবেলা এমনি নেওয়া যায় না, 5 টাকা 10 টাকা দে। তো তাই করলাম, করে এই যে প্রথমে বলছিলাম যে লাগবে না, তবুও কিন্তু মামি যে আমাকে চাল দিলেন। কিছুদিন আগে পিঠা খাওয়ার সময় পিঠা খাওয়ার জন্য আতপ চাল দিয়েছিলেন, যেহেতু ঘরের চাল, বলে ঘরের চাল নিয়ে যা একটু। তো এই মানে ঘরের চালের আর কি সেদ্ধ ভাত, মার ভাতটা খেতে খুব টেস্টি হয়, তো সেই জন্য আমি বলছে নিয়ে যা, কটা খেতে পারবি। তো ওই যে জবরদস্তি দিলেন, তো এটাই মনে হয় ভালোবাসা আর কি বাড়ি আসলে। এই যে মা দিয়েছে, বাবা দিয়েছে, তারপরে জেঠু জেঠিমা দিলেন, মামি দিলেন, দিদি দেয়, এটাই আর কি ভালোবাসা। মানে ওরা একটু কিছু হলেও মানে হাতে করে দিতে চায় যে নিয়ে যাক, আসছে এতদিন পর, মানে এত দূরে যাবে, একটু বাড়ির কিছু খাবে বা ওখানে নিয়ে গিয়ে। তাই না করলেও কিন্তু আপন জনেরা কিছুটা কিছু হাতে করে দিতে চায় আর কি। তো যাই হোক, ভালোবেসে দিয়েছে আর কি সবাই, তাই সাদর গ্রহণ করেছি। আর চলো, তোমরা দেখলেই মামি আমাকে মা মনে করেই ডাকে, ওই সবার ওই মোনাই আমি মনে করেই ডাকে, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলো চলে আসলাম একদম বাড়ির সামনে। তো এবারে এই যে সামনের দোকানে একটু টুকটাক বাচ্চাদের জন্য কিছু নিচ্ছি, চকলেট, তারপরে যাব বাড়ি। আজকে তাহলে আসছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে কালকে আবার একটা সুন্দর ব্লগের সঙ্গে। শুভরাত্রি বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, টাটা।